আজকে সকালটা শুরু হয়েছে ঝোড়ো হাওয়া দিয়ে। চৈত্র বৈশাখ মাসের সকালবেলা থেকেই অতিরিক্ত গরমের কারণে একটি অস্বস্তিকর আবহাওয়া শুরু হয়, কিন্তু তারই মাঝে মাঝে যদি শুরু হয় সকাল থেকে একটি ঝোড়ো হাওয়া, তাহলে যেন শরীরটা জোড়ায়। উড়ে চলে যাও, কি হাওয়া দিচ্ছে গো। অতিরিক্ত গরমের কারণে যেভাবে ঘাম শুরু হয় শরীরে সকাল থেকেই, তার মাঝে যদি এইটুকু ঝোড়ো হাওয়া দেয়, তাহলে আর একটি গ্রাম যে কতটা সুন্দর হতে পারে সেটা আমি আপনাদের দেখাবো। তার জন্য প্রথমত দুটি শর্তের মধ্যে প্রথমত আপনাদের ফাঁকা ঘরে আসতে হবে, দ্বিতীয়ত একটি ইয়ারফোন আপনাদের কানে ব্যবহার করুন। ফাঁকা ঘরে যাওয়ার সময়, এমনকি ইয়ারফোনটা আনার সময়, কি ভিডিওটা প্লে করাই আছে তো দেখা হলো না ঠিকঠাক, আবার কি ইয়ারফোনটা ব্যবহার করুন। প্রথমের পার্টটুকু আরও একবার প্লে করে নিলে আর মিস হবে না। আজ সকালে ঘুম থেকে ওঠার সময় জানলার দিকে তাকাতেই দেখলাম আকাশ মেঘাচ্ছন্ন। এমন মেঘের অবস্থায় হঠাৎ বৃষ্টি চলে আসতে পারে, আর বজ্রবিদ্যুৎ তো কথাই না, যার জন্য ভেবেছি আজ আর মর্নিং ওয়াক যাব না। হঠাৎই এমন সময় আমার ডায়েরিটা নিয়ে এসে বসলাম আমার উপরের তলার ঘরে। সেখানে এসে আমি কিছু ক্লিপ তৈরি করব, যার জন্য কিছু লেখালেখিতে ব্যস্ত ছিলাম। হঠাৎই মাথাটা অসহ্য যন্ত্রণা শুরু হলো। এই সময় মনে হলো আর ঘরে থাকা যাবে না। তখনই বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াক অর্থাৎ প্রাতঃভ্রমণের প্রয়োজনীয়তা হয়তো আমাকে আর নতুন করে বলতে হবে না। এটা আমার ভিডিও আপনারা যারা দেখেন তারা সবাই জানেন। আমি এখন কিছু পার্ট দেখাবো যে এই খোলা মাঠে, গ্রামের সকালের মাঠে কতটা আনন্দ করা যায়, কতটা মন খুলে বাঁচা যায়। আর একটি সকাল যদি সুন্দর করে মনের মতো করে সুন্দর করা যায়, তাহলে তার পরের কাজগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে করা যায়। আমরা বহু মানুষ, বেশিরভাগ প্রত্যেক মানুষই এখন হাসতে আনন্দ করতে প্রায়শই ভুলেই গেছি। কাজের অত্যাধিক চাপ হোক, এমনকি মানসিক আরও কিছু ছোটোখাটো চিন্তার জন্য। কাজের প্রেশার তো প্রত্যেক মানুষেরই আছে, কাজ ছাড়া জীবন কখনো সুন্দর হতেই পারে না। কিন্তু আমরা যদি ভোরের দিকে একটু তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে পড়ি আর এই প্রকৃতির কোলে হারিয়ে যাই, তাহলে কিন্তু মন্দ না। সারাটা দিনের এনার্জিটা আরও ডবল হয়ে যায়, কাজ করার এনার্জিটাও দ্বিগুণ হয়ে যায়। আজ কিন্তু অনেক গল্প বললাম প্রকৃতির কোলে হারিয়ে গিয়ে। এই ধরুন আমার একটি ইউটিউব চ্যানেল আছে, এমনকি ফেসবুক, ইনস্টাগ্রামের ছোট ছোট ভিডিওগুলো আমাকে তৈরি করতে হয়। সারাটা দিন এই সমস্ত টুকটাক কাজ করেই কেটে যায়। তারপরে আরও কিছু কাজ, সেটা আমি পরের ব্লগে আপনাদেরকে জানাবো। আর এখানে দেখুন, ওই যে ফাঁকা মাঠের জমিতে ট্র্যাক্টর দিয়ে চাষ করা হচ্ছে। এর পরের ব্লগে এমনই একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। মাঠে খেলতে আসা, জমির ফাঁকা মাঠগুলোতে ঘুরতে আসা সকাল বিকাল এখন তো প্রায়শই দেখাই যায় না। কারণটা হচ্ছে প্রত্যেক মানুষই এখন কাজে ব্যস্ত। কিন্তু একটু ভোর ভোর করে ঘুম থেকে উঠে একবার বেরিয়ে পড়লেই মনটা সত্যিই খুব ভালো হয়ে যায়। এই যে ধরুন রাত 10টার মধ্যে ডিনার টাইমটা সেরে নিয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ যারা আমার ভিডিও আপনারা দেখেন 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়ে তারপরে আবার ভোর ভোর ওঠাটা এমন কিছু ব্যাপার না। যদিও এটা খুবই প্রয়োজন যে সারাটা দিনের মধ্যে 8 ঘন্টা ঘুমানো জরুরি। এবার বলবো যারা স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আমার ভিডিও দেখো, এমনকি অফিস যাত্রীরা আমার ভিডিও দেখেন, রাত্রি জেগে পড়াশোনা না করলেও হয় না, আবার রাত্রি জেগে কিছু অফিসের কাজও থাকে। সমস্ত কাজ কমপ্লিট করে 6-7 ঘন্টা রেস্ট নিয়ে ভোরের দিকে বেরিয়ে পড়লে এমন কি ক্ষতি। আর হ্যাঁ, যারা এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে আমার ভিডিও তোমরা দেখো আমি জানি, তাদের জন্য আমি একটি বার্তা তো অবশ্যই দিতে চাই। ব্রাইট ফিউচার, উজ্জ্বল ভবিষ্যতের অর্থ তো একটি রয়েছেই। সেখানে লেখাপড়া বা পড়াশোনাকে কাজে লাগিয়ে হোক বা অন্য কোনোভাবে লক্ষ্য পূরণ করাটাও হোক। স্বপ্ন বেশ কিছুভাবেই পূরণ করাটা সম্ভব, কিন্তু স্বপ্ন পূরণ লক্ষ্য নয়, লক্ষ্য পূরণ করাটাই স্বপ্ন হওয়াটা উচিত। এখন কি একটি ভালো মানুষ হওয়াটা খুবই প্রয়োজন, তার কারণ ভালো মানুষের পরিচিতি অনেক বাড়ে। আর হ্যাঁ, যুব সমাজ প্রকৃতিকে ভালোবেসে একবার দেখুন। আজকে সকালটা শুরু হয়েছে ঝোড়ো হাওয়া দিয়ে।
চৈত্র বৈশাখ মাসে কালবৈশাখী হয়। আমরা গ্রামবাসীরা একদিন পরপরই কালবৈশাখীর তাণ্ডব দেখতেই থাকি। প্রায়শই দেখা যায় কালবৈশাখী বিকেল থেকেই শুরু হয় কিংবা সন্ধ্যার দিকে। আর আজ সকাল থেকেই শুরু হয়েছে একটা ঝোড়ো হাওয়া। এই ঝোড়ো হাওয়া তার সাথে বাইরের প্রকৃতির মাঝে আমি পেয়ে গেছি দুটো ধুতরা ফুল। আর আজকে আমি এই ধুতরা দুটো দিয়ে নিজের চুল সাজাবো। কালবৈশাখী এমনকি গ্রামের প্রকৃতি দেখতে আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু একটি কমেন্ট করে জানাতে আমাকে একদমই ভুলবেন না। আর তারও সাথে সাথে গ্রাম্য প্রকৃতি এমনকি তার সাথে সাথে নাচের ভিডিও, গল্পের ভিডিও এগুলো দেখতে চাইলে শিল্পা দাস 11 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসি। একটাই বার্তা, একটাই মেসেজ দিতে চাই আমার ভিডিওর মাধ্যমে, যে প্রকৃতিকে ভালোবেসে সব কিছু করা সম্ভব। প্রকৃতিকে ভালোবেসে যুব সমাজ, ছাত্র সমাজ তার পড়াশোনা চালিয়ে যেতে পারে, সে অনেক বড় মাপের একটি মানুষ হতে পারে। আবারও এই প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতির গুরুত্ব বুঝে একটি কলকারখানা, একটি শিল্প গড়ে উঠতে পারে, একটি সমাজ সুন্দর হতে পারে। কিন্তু প্রকৃতিকে জানতে হবে, বুঝতে হবে, প্রকৃতির গুরুত্ব অপরিসীম। আমরা মানুষেরা প্রকৃতিকে বুঝলে প্রকৃতিও আমাদের বোঝে। হ্যাঁ, আরও একটি কথা, এই প্রকৃতিকে দূষিত করা মোটেও উচিত না। এই প্রকৃতি আমাদের সম্পদ। আসি।